ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী আবুল কালাম আজাদ। ডাকসু নির্বাচনী প্রচারের সর্বশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সাথে। আজাদ, আমরা জেনেছি যে বেশ আনন্দ উৎসবের সাথেই নির্বাচনী প্রচার প্রচারণা চলছে এবং শেষ দিনের প্রচার প্রচারণা চলছে। সর্বশেষ সেখানে কি পরিস্থিতি জানাবেন আমাদের? প্রায় 4 ঘন্টার মতো বাকি আছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হওয়ার। শেষ মুহূর্তে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে প্রতিরোধ পরিষদ এই প্যানেলটি থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গা জুড়ে তারা বিশাল মিছিল করছেন এবং মিছিলের সাথে সাথে ক্যাম্পাসের এখানে সেখানে যারা অবস্থান করছেন কিংবা গল্প আড্ডায় মশগুল রয়েছেন তাদের মধ্যে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তাদের প্রার্থীদের জন্য। অনলাইন এবং অফলাইন নিয়ে একটু কথা বলেছিলাম যে 4 ঘন্টার মতো বাকি আছে নির্বাচনী প্রচার শেষ হওয়ার। তাহলে কি অনলাইনে বন্ধ থাকবে? অনলাইনের বিষয়ে বলা হচ্ছে যে এরই মধ্যে একাধিক প্যানেল থেকে অভিযোগ করা হয়েছে যে অনলাইনে ভিপি, জিএস, এজিএস প্রার্থী অনেককেই নাকি নির্বাচিত করা হয়ে গেছে, এরকমটি বলা করা হচ্ছে। আসলে আগামী 9 সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমেই প্রকৃত রায় আসবে, এরকমটি সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে বিভিন্ন প্রার্থীরা জানিয়েছেন। তাই গুজবে অথবা বিভ্রান্ত না হয়ে কিংবা সাইবার যে কার্যক্রমগুলো চলছে প্রচার প্রচারণায়, এই জায়গাটিতে আকৃষ্ট না হয়ে পছন্দের প্রার্থীকে, যোগ্য প্রার্থীকে এবং যাকে তারা মনে করবেন যে তাদের শিক্ষার্থীদের জন্য প্রয়োজন, তাদের প্রত্যাশা, তাদের দাবি পূরণ করতে পারবেন, সেই প্রার্থীকে বেছে নেওয়ার জন্য এরকমটি আহ্বান জানানো হয়েছে। নির্বাচনী প্রচারের পাশাপাশি নিরাপদ যে ক্যাম্পাসের কথা বলছিলাম, যে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে প্রায় সব শিক্ষার্থী বা সব প্রার্থী এক বাক্যে সরব রয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বহিরাগত মুক্ত করা কিংবা এখানকার গেস্টরুম, গণরুম কালচার যে বিষয়গুলো রয়েছে সেগুলো যাতে কখনোই ফিরে না আসে, সেজন্য তাদের পছন্দের প্রার্থীকে তারা যেন বেছে নিতে পারে। অপরদিকে এরকম একটি অভিযোগ এসছে যে তৃণমূলে বিভিন্ন জাতীয় রাজনৈতিক দলের যে লোকাল নেতারা রয়েছেন তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এ ধরনের একটি প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন তাদের ছাত্র সংগঠনের প্রার্থীকে বিজয়ী করবার জন্য। এটি নির্বাচনী আচরণবিধির একেবারেই স্পষ্ট লঙ্ঘন। নির্বাচন কমিশন শুধু এই বিষয়টিই নয়, সার্বিকভাবে ক্যাম্পাসে নিরাপদ প্রচার প্রচারণার জন্য নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। সব প্রার্থী এক বাক্যে এই অভিযোগটি দায়ের করেছেন। এমনি করে নানা ধরনের আরও বিষয় এসছে। অনেকটা বলা হচ্ছে যে ডাকসুর এই নির্বাচনকে ঘিরে কেবল লোকালি নয়, আন্তর্জাতিক বিভিন্ন পর্যায় থেকেও এটাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। সেই জায়গাটিতে কিভাবে এটি ষড়যন্ত্র, বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা তাদের উপজাতি যারা রয়েছে তাদের একটি প্ল্যাটফর্ম থেকে আজকে বিকেলে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে যে আদিবাসী বিচ্ছিন্নতাবাদ এরকম একটি শব্দ প্রচারে এসেছে। এটি যারা করেছেন তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার জন্য। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সব শেষ।